বান্দরবন বাংলাদেশের দার্জিলিং নামে খ্যাত এই বান্দরবনে অসংখ্য পর্যটক এরিয়া রয়েছে। পর্যটক প্রেমীদের জন্য বান্দরবন একটি আদর্শ জায়গা, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য খুবই উত্তম জায়গা। বান্দরবনে কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেগুলো নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় যাওয়া যায় না। তবে সারা বছর যেসব অঞ্চলে যাওয়া যায় তার কিছু ভিডিও ও চিত্র আপনাদের কাছে তুলে ধরবো। সারা বছর যেসব পর্যটক এরিয়াগুলো খোলা থাকে সেসব পর্যটক এরিয়ার নামগুলো তুলে ধরবো। মেঘলা পর্যটক কমপ্লেক্স, নীলাচল, মিলনসরি, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, চিম্বুকের সূর্য উদয়, টাইটান ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরি হিল রিসোর্ট। তবে আরেকটি কথা মনে রাখবেন, জুন জুলাই মাসে গেলে এখানে মেঘের আনাগোনা দেখতে পাবেন এবং মেঘের ভিতরে আপনি আচমকাই হারিয়ে যাবেন। ভাগ্য ভালো থাকলে এই সময় গেলে আপনারা এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। চাঁদের গাড়ি ভাড়া করে এইসব অঞ্চলে ভ্রমণ করা খুবই আনন্দদায়ক। এছাড়া আপনারা চাইলে মোটরসাইকেল নিয়েও ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে সরাসরি বান্দরবনের এসি এবং নন এসি দুই প্রকারের গাড়ি রয়েছে। নন এসি গাড়ি 850 থেকে 950 টাকা ভাড়া নিয়ে থাকে। এসি গাড়ি 1200 থেকে 1800 টাকা ভাড়া নেবে। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। চট্টগ্রাম থেকে যেতে চাইলে চট্টগ্রাম থেকেও যেতে পারবেন। ভাড়া নেবে 200 থেকে 250 টাকা। এই গাড়িগুলো বদ্দেরহাট বাস টার্মিনাল এবং কর্ণফুলী নতুন ব্রিজের কাছ থেকে প্রতি আধা ঘন্টা পরপরই গাড়ি ছেড়ে যায়। পূরবী গাড়ি বান্দরবনে সচরাচর চলাচল করে থাকে। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আপনারা চাইলে এই পূরবী গাড়িতেও ভ্রমণ করতে পারবেন। প্রতি আধা ঘন্টা পরপরই গাড়ি পাওয়া যায়। চলুন এবার যেতে যেতে কোন কোন স্পট আমরা ঘুরি এবং তার বিস্তারিত তথ্য ও ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরি। এটা মূলত বান্দরবান শহরে ঢোকার 5 কিলো আগে মেঘলা পর্যটক কমপ্লেক্স। আমরা এটার ভিতরে ঢুকবো। আমরা আছি এখন মেঘলা পর্যটক কমপ্লেক্সের কাছে। এই যে দেখা যায় মেঘলা কমপ্লেক্সে এখানে আসলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 50 টাকা। চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং এটার ভিতরে কোথায় কি রয়েছে আমরা দেখব। সিঁড়ি দিয়ে নামতেই একটা ম্যাপ দেখতে পাবেন। এক নজরে এই ম্যাপটি দেখে নেবেন এখানে কি কোথায় রয়েছে। আমরা হাতের বাম পাশ দিয়ে নামতেছি এবং ওঠার সময় আমরা ডান পাশ দিয়ে উঠবো। খুবই খারাপ পথ, তবে হাতের বাম পাশে এই পাকা সড়কটি ধরে নামাই বেটার। এখান দিয়ে নামলে আমরা একটা ঝুলন্ত ব্রিজ পাবো। এই যে এই পথ ধরে আমরা নিচে নামছি। নামার পরে এই যে একটা টাওয়ারও রয়েছে, এটার উপরে উঠতে পারবেন এবং লেক রয়েছে একটা। এই লেকের উপর দিয়ে এই একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা ওপাশে যাব। মেঘলা পর্যটক কমপ্লেক্সের ঝুলন্ত ব্রিজ। লেকের মাঝখানে এই ঝুলন্ত ব্রিজটি দেওয়া হয়েছে। যাচ্ছে এই ঝুলন্ত ব্রিজটি দিয়ে আমরা ওপাশে যাব। 50 টাকার বিনিময়ে টিকিট কাটলেই ভিতরে প্রবেশ করার পরে এই ঝুলন্ত ব্রিজটি পাবেন। এই পাশে চলে আসছি, অপোজিট পাশে। এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, লেকের পাশে বসে ভিডিও করা যায়। ঝুলন্ত ব্রিজ পার হলে এ পাশে উঠলেই একটা কেবল কার পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, 50 টাকার বিনিময়ে এই কেবল কার দিয়ে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করে ওই যে ওপাশে চলে যেতে পারবেন। এই যে কেবল কার স্টেশন দেখতে পাচ্ছেন, এই কেবল কার স্টেশনের হাতের ডান পাশ ধরে, এই যে ডান পাশ ধরে পাহাড়ের দিকে যাওয়া যায় উপরে, এবং ওদিকে কি রয়েছে আমরা তাও দেখব। চলুন আমাদের সাথে হাঁটতে থাকুন। পরিবার নিয়ে সারাদিন ঘোরার মতো একটি জায়গা। পাহাড়ি মানুষদের প্রতিকৃতি, এই যে ক্ষুদ্রণী গোষ্ঠীর মূর্তি। তবে হাঁটতে হবে, হাঁটা ছাড়া কোনো বিকল্প নাই। ঘুরতে হলে অবশ্যই হাঁটতে হবে। এবং এখানে ফাঁকে ফাঁকে কিছু দোকানও পাবে। চাইলে ফল ফ্রুট, কলা, ডাব, চিপস বা পানি জাতীয় কিছু খেতে পারবেন। এই যে এই পথ ধরে হাঁটলে এরকম একটা ভিউ পাবেন। দেখেন, যে কোনো সময় মনে হচ্ছে যে ছুটে পড়বে মাটি। এবং বর্ষার সময় এখানে আসলেই একটা রিক্সও থাকে। মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য এবং সেই ধরে রেখেছে। তাছাড়া এরকম ধরে রাখার মতো আর
কারো সাধ্য নাই। মনে হচ্ছে যে আমার মাথার উপরে পড়বে এরকম। এই যে এদিকে লেক এবং দূরে দেখা যাচ্ছে রাস্তা। এই যে পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে এখানে একটি পয়েন্ট রয়েছে, এখানেও কিছু দোকান রয়েছে, চাইলে এখানেও ফল ফ্রুট বা পানি খেতে পারবেন। এরপরে সামনের দিকে একটি পথ রয়েছে, ওটা হচ্ছে উপজাতিদের বাড়িঘর ওইদিকে, তবে ওইদিকে যাওয়াটা নিষেধ রয়েছে। হাতের ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াকওয়ে রয়েছে, আবার এখানে একটা পাকা সড়ক রয়েছে। এই সড়কটি দিয়ে আমরা ডানে নামবো। এই যে ওয়াকওয়ে ধরে হেঁটে আসার পরে এই যে এখানে দাঁড়ালে দেখা যায় যে আই লাভ বান্দরবন, খুবই চমৎকার একটি লেখা। আমরা যাচ্ছি এই পথ ধরে, সামনে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে সেদিকে, যে খাঁচায় বন্দি বানর, এই যে অনেকগুলো বানর রয়েছে, লতা ভাল্লুক রয়েছে, খরগোশও রয়েছে এটার ভিতরে, কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। ও যে একটা দেখা যাচ্ছে খরগোশ। এই যে এখানে এই কয়টা জিনিস রয়েছে, আর ওই নিচে কিছু রয়েছে। পায়ে হাঁটার পথ ধরে আমরা আবার নিচের দিকে নামি। নিচের দিকে নামার পরে এখানে একটা বসার ছাতা রয়েছে। এই পথ ধরে আমরা নামতেছি, এখান দিয়ে আর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরো একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, ওটা দিয়ে আমরা পাহাড়ে ঘুরে আবার এটা দিয়ে নেমে চলে আসছি। এটা দিয়ে আমরা লেকের ওপাশে এটা দিয়ে যাওয়া যাবে। এখানে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে, চিড়িয়াখানা দেখার পরে আমরা এই পথ ধরে চলে যাব পরে। এখানে বোটে নামা যায়, তবে নির্দিষ্ট ফি রয়েছে। এই ফি পরিশোধ করে আপনারা চাইলে বোটে কাইকিং করতে পারবেন, তবে জনপ্রতি সেক্ষেত্রে 100 টাকা গুনতে হবে। 100 টাকার বিনিময়ে গোনার পরে আপনারা চাইলে এই লেক ভ্রমণ করতে পারবেন। পাহাড় ঘুরে, মিনি চিড়িয়াখানা দেখে, কেবল কার ঘুরে এই যে ওয়াকওয়ে রয়েছে বাম পাশ দিয়ে, এই বাম পাশ দিয়ে আমরা এখন উপরে উঠবো। ওঠার জন্য সিঁড়ি, এই যে খারাপ পথ, সিঁড়ি দেওয়া রয়েছে, এবং এই পথ ধরেই আমরা এখন গেটের বাইরে চলে যাব। এখানে কয়েকটা দোকান রয়েছে, পানি বা পাহাড়ি জিনিসপত্র, ক্যাপ, টুপি, চকলেট, তারপরে 3 পিস, পাহাড়ি উপজাতিদের হাতের তৈরি। এবং এখানে একটা হোটেলও রয়েছে, চাইলে এই হোটেলে খাবার খেতে পারবেন। কামাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে নাস্তা সারতে পারবেন। বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলাচল। মেঘলা পর্যটক কমপ্লেক্স থেকে নীলাচলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, তাই আমরা ছুটে চলছি নীলাচলের দিকে। চলতে চলতে আমরা চলে আসি নীলাচলের পথে। এই যে হাতের ডান পাশে যে পথটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নীলাচল যাওয়ার পথ। আমরা আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলছি নীলাচলের দিকে। দেখতে দেখতে চলে আসি আমরা নীলাচল 0 পয়েন্টে। এখানে একটি পার্কিং রয়েছে, আমাদের গাড়ি পার্কিং করে 50 টাকা, জনপ্রতি 50 টাকা টিকিটের বিনিময়ে আমরা ভিতরে প্রবেশ করব। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, ভিতরে কোথায় কি রয়েছে এই পর্বে দেখতে থাকুন। নীলাচল গেটের মুখে এটা গাড়ি পার্কিংয়ের অবস্থা। এখানে আমাদের মোটরসাইকেলও রাখছি। এখানে পাবলিক এবং প্রাইভেট যাই আসে এখানে রেখে এই 50 টাকা টিকিট কেটে, এই যে নীলাচল পর্যটক কেন্দ্র, 50 টাকা টিকিট কেটে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। এখানেও গাড়ি রাখা আছে, একটা পয়েন্ট আছে হাতের বাম পাশে। আমরা আগে ডান পাশে যাব। আজকে বৈশাখের দিন, যার কারণে সরকারি ছুটি, তাই সবাই চলে আসছে। নীলাচল 0 কিলোমিটার, মূলত এটাই হচ্ছে আকর্ষণ। নীলাচল বান্দরবন শহরে খেলাধুলা করতেছে, যেহেতু শহরের ভিতরে, তাই পর্যটক আনাগোনাটা একটু বেশি থাকে। বাচ্চারা বাচ্চা ছাড়া বড় বড় বাচ্চাও উঠেছে। এইটা খুবই অভদ্র। নীলাচল এখানে একটা 2 পয়েন্ট রয়েছে, যেখানে দাঁড়িয়ে ডাবল হ্যান্ডের মতো খুবই চমৎকার দৃশ্য। যে রাস্তা দেখা যাচ্ছে নিচে, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, এবং এখানে অনেকগুলো রয়েছে। লাবণী পয়েন্ট, এরকম বসার
অত্যন্ত সময় কাটানোর জন্য। দূরে এখন একটা রেস্টুরেন্ট হয়ে গেছে সাইডে নীলগিরি রিসোর্ট। নীলগিরিতে এখানে আসলে এরকম একটা রেস্টুরেন্ট পাবেন, আরও যাওয়া যাবে। এখানে মেঘের রাজা নীলাচলে আপনাকে স্বাগত। নীলাম্বরী রিসোর্ট, দূরেও আরও যাওয়া যাবে। তবে এখানে খুবই সুন্দর করে নীলাচলে দীর্ঘ সময় অতিবাহিত করার পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এখন মিলনছড়ি পুলিশ চেকপোস্টের কাছে, কারণ এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। আমাদের ওদিকে যেতে হলে প্রথমেই আমাদেরকে বান্দরবন শহরে প্রবেশ করতে হবে, আর নীলাচল থেকে বান্দরবন শহরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের আঁকাবাঁকা পথ ধরে আমরা ছুটে চলছি বান্দরবন বাস টার্মিনালের দিকে, আর সামনে আমাদের 1 কিলোমিটার পথ রয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসি বান্দরবন বাস টার্মিনালের কাছে। এই যে দুপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস কাউন্টার রয়েছে। এখান থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন রুটে এখান থেকে লোকাল এবং সরাসরি গাড়ি এখান থেকেই ছেড়ে যায়। এর পাশে সামনে আগাতেই আমাদের চোখে পড়ে একটা বড় হোটেল, যার নাম হচ্ছে হোটেল হিল। এখানে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এবং এর পাশে অনেকগুলো চাঁদের গাড়ি রয়েছে। এই যে চাঁদের গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে চাঁদের গাড়ি করে আপনারা রিজার্ভ করে বিভিন্ন দিকে যেতে পারবেন। চাঁদের গাড়ির ভাড়াটা ফিক্সড করা থাকে, দৈনিক 5 থেকে 6,000 টাকার ভিতরে সারাদিন আপনারা বিভিন্ন দিকে ঘুরে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে এই চাঁদের গাড়িতে 10 জন তারা অ্যালাউ করে। সেক্ষেত্রে গ্রুপ ট্যুর হলে খুবই ভালো হয়, আর যদি গ্রুপে নাও হয় তাছাড়া এখানে অপেক্ষা করলে গ্রুপ মিলে আবার এভাবে ভ্রমণও করা যায়। চাইলে আপনারা সেটাও করতে পারেন। হোটেল হিল ভিউ পাশ দিয়ে ধরে আমরা একটু সামনের দিকে আগাতে থাকি, যেটার নাম হচ্ছে ধনুক চত্বর। এই ধনুক চত্বর থেকে আমরা যাব থানচি বাস টার্মিনালের দিকে, যা এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব। স্পেশালিভাবে ওখানে থানচি এবং রুমা উপজেলায় এই গাড়িগুলো ছেড়ে যায়। দেখতে দেখতে আমরা চলে আসি থানচি বাস টার্মিনালে এবং এখান থেকে আমাদেরকে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে যেতে হবে, যার দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। তাই এই রাস্তা ধরে আমরা ছুটে চলছি মিলনছড়ি ভিউ পয়েন্টের দিকে। দেখতে দেখতে আমরা চলে আসি এই মিলনছড়ি ভিউ পয়েন্টের কাছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের এই মিলনছড়ি পুলিশ চেকপোস্টের পাশেই রয়েছে এই ভিউ পয়েন্টটি। আর ওই দূরে যে একটি ছোট নদী দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত সাঙ্গু নদী। যদিও এখন শুষ্ক মৌসুম, যার কারণে পানি নেই বললেই চলে, কিছুটা পানি আছে। যদিও নদীটা অনেক দূরে, যার কারণে খুব ছোট নদী দেখা যায়, তবে এই নদীটাও অনেক বড়। এটা হচ্ছে সাঙ্গু নদী। পাহাড়ের যত বর্ষার পানি এই নদী দিয়েই বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। আর এই পয়েন্টটি খুবই চমৎকার লাগতেছে। দেখেন চারদিকে কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। যদিও এখন আবহাওয়া খুবই রুক্ষ, পাতা সব মরে গেছে, তারপরও অনেক সৌন্দর্য। বর্ষার সিজনে এগুলো সবুজ আর সবুজে অপরূপ রূপ ধারণ করে বর্ষার সময়। দেখতে দেখতে অনেকক্ষণ সময় আমরা এখানেও কাটালাম। এ পর্বে আমরা এ পর্যন্তই রাখছি। আগামী পর্বে দেখা হবে নীলগিরি হিল রিসোর্ট, ডাবল হ্যান্ড, চিম্বুক এবং শৈলপুর পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।